স্বপ্ন ছিল স্বামী সন্তান নিয়ে সুন্দর সচ্ছল জীবনের, কিন্তু তার বদলে তারা সম্মুখীন হন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির। এক শ্রেণীর অসৎ আদম ব্যাপারী গৃহ পরিচারিকা সহ আরও সম্মানজনক কাজের কথা বলে বিপুল অঙ্কের টাকার বিনিময়ে তাদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠায়, কিন্তু যৌন নির্যাতন সহ অসম্মানজনক কাজে তাদের নিয়োজিত হতে বাধ্য করা হয়। এই চক্র থেকে দু একজন পালিয়ে এলেও বেশিরভাগই থাকতে বাধ্য হচ্ছেন বিপদগ্রস্ত অবস্থায়। মুক্তি পাওয়া একজন এবং প্রতারিত করা হয়েছে তেমন দুইজনের পরিবারের সদস্যরা শরণাপন্ন হয়েছিলেন মহিলা আইনজীবী সমিতির কাছে। খবর জানার পর থেকে আমরা অনেক জায়গায় চেষ্টা করছি কেস করার জন্য, বিভিন্ন জায়গায় সাহায্য চাইছি আমরা ওকে উদ্ধারের জন্য, কিন্তু আমরা কোনো সাহায্য পাইনি। পুলিশে কোনো কেস নেয়নি। এখানে আসার পর নারী সমাজ কল্যাণ সমিতির থেকে আমরা সাহায্য চেয়েছি যে আমাদের খালাকে যেভাবে হোক আমাদের কাছে এনে দেন, উদ্ধার করে দেন। আমার একটা ছেলে ক্লাস 4 পড়তেছে, ওকে ওর মা ভালোভাবে শিক্ষিত করব, এই একটা আশা নিয়ে সংসারের অভাব অনটন এই মনে করে তাকে ওই টাকা পয়সা জোগাড় করে নিয়ে গেল। যখন ওই বিপদে পড়েছি তখন আমাকে জানাইলো যে আমি আর এখান থেকে হয়তো যাইতে পারবো না, তার কারণ মালিক ভালো না, মালিক আমাকে বিয়ে করতে চায়। পালিয়ে আসা মেয়েটিও জানান তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। এখান থেকে আমি গেছি দালালের মাধ্যমে। আমার যখন বলছে আমি যখন যা বলবো তখন তাই শুনতে হবে, আমি কইছি না, আমি শুনবো না। সেজন্য আমাকে মারছে, প্রচুর মারছে। মারার পরে আমাকে বলছে যে এখানে গরু যেভাবে বিক্রি হয় না আদে, সেরকম গরু ছাগল বিক্রি হয় ওই জায়গায়, গরু ছাগলের মতো বিক্রি হয়। ওইখান থেকে আমি এর দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। মানুষে মারধর করে, যখন ওদের কথা না শুনে তখনই ওদের অত্যাচার করে, অনেক অত্যাচার করে। বলছে একদিন যে ভাই আমাকে একটা বোরকা কিনা দেন। পরে আমার নিয়ে গেছে সাইডে, দেখি পুলিশ গাড়ি চেক করতেছে। তখন আমি করছি কি, আরে ও আমার হাত ধরছে, হাত ধরে আর কি মার্কেটে নিব। আমার হাতটা ঝাড়া মেরে না, আমি যে চিৎকার দিছি, চিৎকার ঠালা মানুষ হয়ে গেছে। পরে আমি চেহারির আমি ওনাকে সব ভাঙ্গে বলছি। পরে ওনারাই আমাকে টিকিট কাটটা আমাকে এই দেশে পাঠায় দিছে। মেয়েরা যেন আর কোনোভাবে প্রতারিত হতে না পারে সেই জন্য বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি নিচ্ছে নানা ধরনের পদক্ষেপ। আমরা এখন কেসটাকে মনিটর করব, আরও ইনফরমেশন নিয়ে। এখন আমরা পুরা একটা এই যে অর্গানাইজ ক্রিমিনালরা যে কাজটা করতেছে সেটা বন্ধের জন্য কাজ আমরা চেষ্টা করব। দারিদ্র্যের কষাঘাতে এসব মেয়েরা স্বপ্ন দেখেন সুন্দর সচ্ছল জীবনযাপনের, কিন্তু তার বদলে জীবনে যে অন্ধকার নেমে আসে তা যেন আর কারোর জীবনে না হয়, এটাই প্রত্যাশা। এম আর রহমান ভিকি, চ্যানেল এস, ঢাকা।